ব্যথার কথা বলি তখন কিন্তু একটা ওয়ার্ড চলে আসে যে স্পন্ডোডায়ালোসিস। তো এইটা আসলে কেন হয়, মানে এর উপসর্গ কি আর এর চিকিৎসাই বা কি? ধন্যবাদ। স্পন্ডাইলোসিস হলো এই নামের মধ্যে আমরা এটার অর্থ পেয়ে যাই। এখানে বলি আমরা স্পাইনকে বলা হয়। ডাইলোসিস মানে ক্ষয় হয়ে যাওয়া, যেটা গ্রিক ওয়ার্ড, মেডিকেল ভাষায় এটা ইউজ হয়। তো এই স্পন্ডাইলোসিস হলো স্পাইনের যে হাড়গুলো রয়েছে সেগুলোর ক্ষয় রোগ। তো এটা আসলে আমাদের সবারই হয়। প্রত্যেকটা মানুষ যেমন আমরা আস্তে আস্তে চুল পাকে, আমাদের হাড়ের ক্ষয় হয়, প্রকৃতির নিয়ম। কিন্তু আমাদের খাদ্য খাবার, আমাদের এনভায়রনমেন্ট, আমাদের কাজের ধরন এগুলোকে অনেককে এক্সিলারেট করে, যেটা হয়তো যার 40-এর পরে হওয়ার কথা ছিল, 50-এর পরে হওয়ার কথা ছিল, তার একটু আর্লি হয়ে যাচ্ছে। মানে আমরা এই প্রিভেন্টিভ মেজারগুলো নিতে পারছি না। এখানে বেশ কিছু ফ্যাক্ট দায়ী, যেমন আমাদের দীর্ঘক্ষণ বসে থাকা একটা দায়ী। আমরা অসাবধানতাবশত নিচু হয়ে কিছু জিনিস উঠাইতে গেলাম, সেক্ষেত্রে আমাদের এই ধরনের সমস্যা হতে পারে। অনেক সময় দেখা যায় যে আমরা ওই যেটা বলছিলাম, কায়িক পরিশ্রম কম করার কারণে আমার হাড়ের ক্ষয়টা বেশি হচ্ছে। তো এইগুলোর কারণে স্পন্ডাইলোসিসটা হয়। তো স্পন্ডাইলোসিস হলে কি উপসর্গ থাকে? উপসর্গটা এরকম থাকে, অনেক সময় কোমর ব্যথা থাকে, ব্যথাটা কোমর থেকে পুরো পায়ের দিকে রেডিয়েট করে, পুরো পাটা একটু ভারী ভারী ভাব, ঝিনঝিন অবশ অবশ মনে হয়। কারো কারো ক্ষেত্রে আমরা পাই যে কোমরে ব্যথা অনেক সময় থাকে না, ব্যথাটা তার পায়ের দিকে হচ্ছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে বা হাঁটলে মনে হয় যে তার পাটা ভারী হয়ে যাচ্ছে, বা আর হাঁটতে পারছে না, তাকে বসতেই হবে। আবার কিছুক্ষণ দাঁড়িয়ে বা বসে রেস্ট নিলে পেইনটা আবার কমে যাচ্ছে। এই ধরনের উপসর্গ থাকে। এরপরে যদি আপনি জিজ্ঞেস করলেন যে চিকিৎসাটা হলো আসলে আমরা দুইটা ভাগে ভাগ করি। একটা হলো অ্যাকিউট, কারো হয়তো হঠাৎ করে কোমর ব্যথা হলো তীব্র, তখন এক ধরনের ট্রিটমেন্ট। একটা হলো ক্রনিক পেইন, অনেক দিন ধরে ছিল, আস্তে আস্তে জিনিসটা বেড়ে যাচ্ছে, প্রোগ্রেশন হচ্ছে। এই দুই ভাগে আমরা ভাগ করি। অ্যাকিউট ট্রিটমেন্টের ক্ষেত্রে অনেক সময় কিছু অ্যানালজেসিক, যেটাকে আমরা বলি ব্যথানাশক ওষুধের প্রয়োজন পড়তে পারে, তার কমপ্লিট রেস্টের প্রয়োজন পড়তে পারে। যখন পেইনটা একটু দীর্ঘমেয়াদী হয়, সেক্ষেত্রে ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপি, এক্সারসাইজ, তার জীবনযাত্রা প্রণালীতে পরিবর্তন, তার যদি ওজন বেশি থাকে ওজনটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসা, তার কার্যকলাপের মধ্যে আমরা যদি হিস্ট্রিতে পাই যে সে দীর্ঘক্ষণ বসে কাজ করছে, তাকে আমরা কিছু গাইডলাইন দিই, মনিটরটা আই লেভেলে রাখবে, তার বসার ধরনটা এমন হবে যে হিপ জয়েন্ট আমরা বলি সোজা করে রাখতে, আর্ম দুইটাকে সাপোর্টে রাখতে, পাশাপাশি আধা ঘন্টা 40 মিনিট পরে সে একটু ব্রেক নেবে, একটু হাঁটাহাঁটি করবে, কিছু সিম্পল এক্সারসাইজ আমরা দিয়ে দিই, যেটা হয়তো অফিসে বসেই দাঁড়িয়েই করা যেতে পারে। এইরকমভাবে এই ট্রিটমেন্ট ব্যবস্থাপনাটা একটা সমন্বিত চিকিৎসা। শুধু ওষুধে যেমন হবে না, শুধু ফিজিওথেরাপিতে হবে না, তার লাইফস্টাইল পরিবর্তন করলে হবে না, বাট এই 3-4টা জিনিস একত্রিত যদি করা যায়, তাহলে এই কোমর ব্যথার ভয়াবহতা বা কোমর ব্যথার যে সমস্যা, সেটা থেকে সে পরিত্রাণ পাবে। স্যার, আপনার কাছ থেকে কোমর ব্যথা নিয়ে আরও কিছু জানবো, তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। জি, নিশ্চয়। সুপ্রিয় দর্শক, ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত ব্যথামুক্ত সুস্থ জীবন অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরছি খুব শীঘ্রই, সঙ্গেই থাকুন। ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, আধুনিক চিকিৎসা সেবার নিশ্চয়তা। ডাক্তার এম ইয়াসিন আলী স্যারের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হয়। অপারেশনবিহীন হাঁটু, কোমর, প্যারালাইসিস ও পঙ্গু রোগের আধুনিক চিকিৎসা সেবার নিশ্চয়তা। ঠিকানা ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, হাউস নাম্বার 12/1, রোড নাম্বার 4/A, ধানমন্ডি, ঢাকা 1205। আবারও ফিরে এলাম ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত ব্যথামুক্ত সুস্থ জীবন অনুষ্ঠানে। জানছিলেন কোমর ব্যথার বিষয়ে নানা পরামর্শ। আমাদের সাথে আছেন বিশিষ্ট ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডক্টর এম ইয়াসিন আলী। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আমরা প্রথমে জানছিলাম যে একটি রিপোর্ট, সেখানে একটি তথ্য দেওয়া আছে যে বাংলাদেশে প্রায় 30% কর্মক্ষম মানুষ নিয়মিত কোমর ব্যথায় আক্রান্ত হয়, বিশেষ করে অফিস কর্মী বা শ্রমজীবী মানুষ যারা আছেন। এর মধ্যে এর কারণটি কি স্যার? কেন তারা এই সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন? জি, ধন্যবাদ। আমরা এটা আসলে দুঃখের সংবাদ যে মানুষের কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, সে তার স্বাভাবিক কার্যক্রমটা করতে পারছে না, যার ফলে অফিসিয়ালিও সে ক্ষতিগ্রস্ত হচ্ছে, ব্যক্তি জীবনেও ক্ষতিগ্রস্ত হচ্ছে, ইকোনমিক্যালিও সে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আসলে এর পিছনে বেশ কিছু কারণ, আমরা ইতিমধ্যে কিছু বিষয়ের মধ্যে এসেছে আলোচনায়, তারপরও আমি এবার বলি যে আসলে আমাদের যে বসার ধরন, আমাদের কাজের ধরন, এই জিনিসগুলো আমাদের অনেকখানি দায়ী। যেমন আমরা যদি অফিসিয়াল বা ডেস্ক জব হোল্ডারদের কথা বলি, একজন ইঞ্জিনিয়ার হতে পারে, একজন ডক্টর হতে পারে, একজন সংবাদকর্মী হতে পারে, বা যারাই দীর্ঘক্ষণ বসে আমরা কাজ করি, প্রত্যেকেরই আমাদের স্বাভাবিক নিয়ম হলো যে আধা ঘন্টা 40 মিনিট পরে একটা ব্রেক নেওয়া, তার আধা ঘন্টা 40 মিনিট পরে 5 মিনিটের জন্য একটা হাঁটাহাঁটি করা, কিছু সিম্পল এক্সারসাইজ করা, তাহলে তার এই ব্যাক মাসেলগুলো স্ট্রেংথ ঠিক থাকবে। অন্যথায় এমন কিছু প্রফেশনাল আমরা পাই যে 8 ঘন্টা 10 ঘন্টা একই পজিশনে বসে কাজ করছে। ঠিক কিছুদিন কাজ করার পরে একটা সময় যে সে যখন মুভ করতে যাচ্ছে, হঠাৎ করে তার ব্যাক পেইনটা শুরু হচ্ছে।
কিন্তু এটা কিন্তু সূত্রপাত ওই একদিনের জন্য না, এটা কিন্তু দীর্ঘমেয়াদী একটা প্রসেস। তার এই মানে পোস্টারের কারণে তার পেইনগুলো শুরু হয়। ঠিক তেমনই যদি আপনি শ্রমজীবী মানুষের কথা বলেন, তারা অনেক সময় দেখা যায় যে ওয়েট লিফট করতে হয়, ভারী একটা বস্তা নিয়ে সে হয়তো এক জায়গা থেকে এক জায়গায় লিফট করছে। তো এই যে তার যে ধরন, যে নিয়মে আসলে ওঠানোর কথা সেইভাবে না করে সে হয়তো অন্যভাবে করছে। আমরা নর্মালি বলি নিচু হয়ে কিছু নিতে গেলে তাকে হাঁটু গেড়ে বসে নিতে হবে, এটা হলো স্পাইনটাকে ঠিক রেখে, সোজা রেখে। কিন্তু ইউজুয়ালি আমরা সেটা করি না, আমরা একটু সামনের দিকে ঝুঁকে করি, এবং এই ঝুঁকার ফলে দেখা যায় যে হঠাৎ করে আমাদের দুই হাড়ের মাঝখানে, মেরুদণ্ডের হাড়ের মাঝখানে একটা জেলি লাইক সাবস্টেন্স থাকে, এটা হঠাৎ করে সরে যায়, যে নার্ভের উপর কম্প্রেস করে, যেটাকে আমরা ডিস্ক প্রোল্যাপস বা ডিস্ক হার্নিয়েশন বলি। তো ঠিক এমনই আমরা অনেক সময় দেখি যে ইয়াং জেনারেশন বা যারা জিম করে, আমাদের ওয়েট ওঠারও একটা ওখানে একটা অন্যতম উপসর্গ মানে করতে হয় তাদের। তারা যদি মনে করে যে একটু বডি বিল্ড আপ করবে, তো সেই ওয়েট ওঠানোর ক্ষেত্রে অনেকে হঠাৎ করে ওয়ার্ম আপ ছাড়া ভারী জিনিস একটু উঠাতে গেল, তখন দেখা যায় তার কোমর ব্যথা হয়ে যাচ্ছে। তো ঠিক এরকম আপনি যেমনটি বলছিলেন, এই কাজের ধরন এবং পোস্টারটা সঠিকভাবে না থাকায় এই কর্মক্ষম মানুষগুলো তারা এই সমস্যায় বেশি ভুগে থাকছে।